এই যে একটা কবর দেখছেন, এটা 1988 সালের কবর। এটা বরিশালের সব থেকে বড় কবরস্থান। এমন কোনো দিন নেই একজন করে মানুষ এখানে মাটি দেয়। 300 বিঘে জমি নিয়ে এই কবরস্থানটা, তাইলে বুঝেন কত বড় আর কত অন্ধকার। একটা মানুষ নাই কিন্তু আশেপাশে। আমার সাথে শুধু দুইজন মানুষ আছে, আর কোনো মানুষ নেই। এই কবরগুলো এত, ওই যে একটা কবর, ওটা কত সালে, 1375, মানে 1970 সালের কবর। এটা 2003 সালের কবর। একটা মানুষ কিন্তু নাই আশেপাশে, শুধু আমার সাথে একজন আছে, দুজন, আর কোনো মানুষ নেই। এই কবরস্থানটা আপনাদের ঘুরে দেখাবো। মানে ঘুরতে, মনে করেন এটা ঘুরে শেষ করতে আধা ঘন্টা 1 ঘন্টার মতন সময় লাগবে। এত বড় কবরস্থান আমরা জীবনে, আমার জীবনে এরকম কবরস্থান দেখিনি। কবরস্থানগুলো আমরা দেখানোর চেষ্টা করছি। এত বড় কবরস্থান, এই যে কবরগুলো দেখছেন না, কবরের উপরে কবর দেয়। আর তো জায়গা নাই তো, কত লক্ষ মানুষের কবর প্রতিটা দিন। এমন কোনো দিন নাই যে একজন করে কবর দিবে। কবরগুলো সব বুক হয়ে গেছে, কারণ একজনের উপরে, কবরের উপরে আরেকজনের কবর দিবে। এত বড় কবর, মানে এই জায়গাটা আমি শেষ করতে পারবো না। আমরা যে এত বড় কবর, দেখছেন জঙ্গল হয়ে গেছে একদম। এগুলো পরিষ্কার, কত পরিষ্কার করবে, কত মানুষ পরিষ্কার করবে এগুলো। দেখেন জঙ্গল হয়ে গেছে একদম। একটা মানুষ নেই এখানে, যদি কেউ মরেও যায় এখন কেউ এসে দেখবে না। এত বড় এই কবরস্থান, এত বড় না এটা? ফ্যামিলি, এটা হ্যাঁ ফ্যামিলি। আরে বাবা, আমি বললাম মানে বড়। এখানে তো অনেক আগে কবরই সাকিব, তাই হিসেব বড় কবর নিয়ে এটাও বড় কবর দেখা যায় না, লম্বা। হ্যাঁ আছে তো, ওই সাইডে আমরা ভিডিও করলাম। দেখি আজ কিনা রোড, আজ কিনা দিক রাস্তা, আজ কিনা দেখি এই কত সালের কবর এগুলো বাবা, কত বড়। এগুলো কিন্তু অনেক পুরানো কবর, কিন্তু এই একটা কবর, এটা কিন্তু অনেক পুরানো কবর। আর যেগুলো নতুন সেগুলো দেখা দিচ্ছে। 2009 সালে ইন্টারভিউ করছে। সব ঘাস, এটা একটু দাও দেবেন। হ্যাঁ তো দাও দেবেন, চল। এইখানে যারা আসবে একবার মানুষজন নিয়ে আসবেন 5-7 জন, নাহলে কিন্তু জ্ঞান হারিয়ে পড়ে গেলে কিন্তু কেউ দেখার লোক হবে না। ভয় কিন্তু করবে, মানে চারিদিকে কবর, কিন্তু কবর। আমরা এই যে হাঁটছি, এখানেও কবর ছিল আগে। এত বড় কবর। আমার ভয় লাগে। এখন বাজে রাত 10টা। এই দেখিস, ওরে বাবা রে বাবা, এই তো রাস্তা আছে। দেখছেন কত বড় কবরস্থান। এখানে সারা রাত যদি আমরা ঘোরাই, আমি শেষ করতে পারবো না, এত বড় কবরস্থান। আর ওই যে পাশে দেখছেন হিন্দুদের ওই কি বলে জানো, শাক, হিন্দুদের শাক না কি বাজাচ্ছে। এই যে কবরস্থান, না কবরস্থানের পাশে কিন্তু হিন্দুদের বাড়ি, একদম পাশাপাশি। ওদের জায়গাও আছে এই কবরস্থানে, কিন্তু ওরা কোনো কিছু বলে না, এত ওরা একসাথে থাকে তারা। কোন ঘরে গোসল করে লাশ? হাই, হ্যাঁ সকালে দেখি লাশ গোসল করে কোন জায়গায়, দেখি যাই। সাদা একটা বিল্ডিং, সকালে দেখলাম ওটা। এটা গোসল করে? হ্যাঁ সকালে দেখলাম ওর ফলে কাফন করা। টাকা কত করে দিতে সাকিব একা লাশ? আমি তো শুনি 6,000 টাকা করে নেই, তাই নাই? আয় না, খালি গোসলে 7,000 নেয়। সব মিলি সব মিলেই নিচ্ছ, হ্যাঁ নিতে পারি। অনেক কবর করে করে ওরাই তো সাইডে 5,000 নেয়। একটা নতুন কবর ভেঙে পড়েছে। আল্লাহ রে, এখানে রাত্রে আইলে দেখ কবরটা একটু দেখার লোক হয় না। ওই সাইডে তো বলতো এগুলো কিন্তু নতুন কবর হলো এটা না? ওই সাইডে কবর ভেঙে পড়ি, ওরে বাবা কি অবস্থা। বন্ধ খায়। আল্লাহ, এখানে সব কবর, এসব কবরের উপর দিয়ে আবার কবর দিবে। তোমার আব্বুর কবর দিকে যাবা না আমরা? এটি অনেক দূর, ওদিকে কাদা। এসে ঘর, এসে ঘর। কোনটা? ওদিকে শুকনো দিনে এইবারে গোসল করে মানুষ এটাই করে, ওই দেওয়া না, ওই দেওয়া না। এই তো গোসল করে মানে এখানে জাগে না, কবর দেয় উপরে ইয়ে পানি দিয়ে। ওরে আল্লাহ রে করে এই জায়গা দিল, ওই জায়গায় জানাজা পাই এবার লেগে। সব টাকা দিতে হতো না? হ্যাঁ
বাবা রে কাকা ছাড়া ওদিকে দেখতে পাবেন না, ওদিকে কাদা। এর পদ্ম কিন্তু কবর দেয় কিন্তু আবার হলো কত দেয়? চলো যাই।